আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। চিলি চিকেনটা কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর চিলি চিকেন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটা আমি দুইটা কালারের নিয়েছি। এবার আমি ক্যাপসিকামগুলোকে একটু ভালো করে জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি। চাইনিজ সবজি এভাবে কাটলে অনেক ভালো লাগে দেখতে। এবার নিয়েছি আমি 3 পিস পেঁয়াজ। এবার পেঁয়াজের উপরের চুলাটা ফেলে দিয়ে এবার 4 ভাগ করে পেঁয়াজটাকে আমি একটু এভাবে করে খুলে নিয়েছি। আর চিলি চিকেন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চিকেনের বেস পিস 2 পিস। তোমরা চাইলে হাড় সহ মাংস নিতে পারো, আমি এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি। আর মাংসগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি চাকা চাকা করে। এবার ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার দিচ্ছি গুঁড়ামরিচ 1 টেবিল চামচ, দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করা যাবে, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে টেস্টটা ভালো আসে। এবার 1 টেবিল চামচ দিচ্ছি লেবুর রস। আর এবার দিয়ে দিচ্ছি একটা আস্ত ডিম। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। চেষ্টা করবেন খুব ভালো করে মিক্সড করে। এরপরে আমি এটাকে রেখে দিব 10 মিনিটের জন্য। তোমরা চাইলে আগের রাতেও ম্যারিনেট করে নিতে পারো, এতে করে মাংসের টেস্ট কিন্তু ভালো হবে। এবার একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল, আর তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে থাকতে হবে, এতে করে চিকেনটা ভালো করে কুক হবে, উপরে পুড়ে যাবে না। বেশি হিট থাকলে উপরে পুড়ে যাওয়ার চান্স থাকে। চিকেনটা এক পাশ ভাজা হয়ে গেলে আমি চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি। এবার এভাবে করে একটু ব্রাউন করে আমাদেরকে চিকেনটাকে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেলে আমি চিকেনটাকে তুলে নিচ্ছি। এবার পরবর্তী রান্নার জন্য আমি একটা সস তৈরি করে নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, 4 টেবিল চামচের মতো দিচ্ছি চিলি সস। এবার আমি এই সসটাকে খুব ভালো করে মিক্সড করে রেখে দিচ্ছি। এবার অন্য একটা বাটিতে নিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এবার এই 2 টেবিল চামচের কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি। এবার খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার চিলি চিকেন রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। চেষ্টা করবেন কুচি ব্যবহার করতে, খুব পেস্ট ব্যবহার করবেন না। পেঁয়াজ কুচি আর রসুন কুচি ব্যবহার করলে এটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া সবজিগুলো। এবার সবজিটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ। সবজিটা ভাজা হয়ে গেলে এবার আমি মিক্সড করে দিচ্ছি চিকেনগুলো। এবার চিকেন আর সবজিটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার সবজিগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে মিক্সড করে নেওয়া সেই সসের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এবার সসের সাথে আমি খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি। অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। এবার কিছুক্ষণের জন্য আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি সে আগে থেকে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। দেওয়ার আগে অবশ্যই একটু আমাদেরকে মিক্সড করে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে একটু মিক্সড করে নিতে হবে, নয়তোবা দলা পেকে যাবে। আমি 2 মিনিটের মতো একটু সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এই পুরো রান্নার সময় কিন্তু চুলার আঁচটা হাই হিটেই রাখতে হবে। রান্না শেষ হয়ে গেলে অবশ্যই আমাদেরকে সাথে সাথে একটা অন্য বাটিতে সার্ভ করে নিতে হবে, এতে করে চাইনিজ রান্নার কিন্তু কালারটা ভালো থাকে। আর দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে উপরে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। এরই সাথে তৈরি হয়ে গেল আজকে আমার রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার। আশা করি রেসিপিটি ভালো লাগবে।
আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।